জায়গাতে এখন আইনশৃঙ্খলা ঘিরে রেখেছেন সেই হচ্ছে এখানে কাজ শুরু করে দিয়েছেন আমরা হয়েছে যদি ককটেল বোমা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখানে আমি ওই জায়গাটা বস ছিল, তা বস সময় তোমার মানে 5 মিনিট এর মধ্যে ওখানে দুটা মহিলা খাড়া ছিল ওই মহিলাকে পাদ্যাত দেয় বাস্ট হয়ে গেছে। তার আমি আসুকার লাফাই হিসাবে কি হলে তখন ধোয়াই অন্ধকার হয়ে গেছে এইখানটা। হ্যাঁ, এই কাটা কোটা সিটটা কি হয়ে গেছে, তার মহিলা দুটা জ্বরের চোটে পরে এইখানে ইয়া খাড়াই রয়েছে। হ্যাঁ, অনেকক্ষণ খাড়াই রয়েছে, পরে দেখা যায় মানুষজন পরে ভিড় করে পুলিশ টুলিশ ভিড় করে গেছে। আমার অনুমতি হইল যে এইটা আছে, আমরা সাধারণ মানুষ, আমরা আসি হাজিরা দিতে। এখন এই সময় আজকে এরকমের একটা দুর্ঘটনা ঘটলো, পরবর্তীতে আরেকদিন একটা মারতে পারে, তখন আমরা দেখা গেছে সাধারণ মানুষ আইসি হাজিরা দিতে। ওই যে ওই পট্টা ওই বোমের তলে পড়লে আমরা 10টা লোক মারা গেলাম। আমাকে ওই দায়িত্ব নেবে কেডা? কোর্ট নেবে না সরকার নেবে না ডিসি সাহেব নেবে? এর একটা সিদ্ধান্ত আমরা চাই, কারণ আমরা সাধারণ মানুষ। আমরা নিরীহ জনগণ এই আদালতে এবং আইনের আশ্রয়, কিন্তু আইনের আশ্রয় হওয়ার পরে যদি ওই আইনের সামনে কোর্টের সামনে যদি বোম মারা হয়, কিন্তু এইটা একালে জঘন্য খারাপ। আমরা চাই এই জিনিসটা যেন সামনের দিকে আর না ঘটে, আমরা নিরাপদ চাই। 5তলা ছিলাম, তখন দেখলাম একটা অনেক একটা আসলো, আসার পর দেখলাম যখন নিচে দিয়ে তাকলাম দেখলাম ধোঁয়া উঠতেছে, তখন সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসলো। আসার পর দেখতেছি আমাদের এখানে বোম ফেটে গেছে। এখানটায় আমাদের একটা উচিত যে আমরা এখানে সাধারণ মানুষ সবাই আসি, কিন্তু এখানে আমরা সেবা নিতে আসি, যদি আমাদের জন্য এইটা যেন সুষ্ঠু তদন্ত যেন হয়, আমাদের জন্য জনগণদেরকে নিরাপদ যেন ব্যবস্থা করে দেয়। আমরা বিষয়টা মনে হচ্ছে যে বাংলাদেশে একটি অস্থিতিশীল রাষ্ট্র তৈরি করার জন্য একটি চক্র যারা ফ্যাসিস্ট রেজিম ছিলেন তারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, এবং এর মাধ্যমে জানান দিতে চাচ্ছে যে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে না, একটি অস্থিতিশীল রাষ্ট্র করবে। যে জায়গায় বিচারালয় কখনই যত আন্দোলন হয়েছে বা যত ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু বিচারালয় বা আদালতের মধ্যে কখনো বিস্ফোরণ ঘটে না। আর এই বিস্ফোরক যারা ঘটিয়েছে তারা ফ্যাসিস্ট রেজিম। আমি মনে করি যে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। আমরা সকল বিষয়ে যাচাই বাছাই করে দেখছি যে এটা তারা যাই হোক যতটুকু হয়েছে সেটা কারা করলো। থ্যাংক ইউ।